কিছু মানুষ আছে যারা কিনা অনেক অনুভব করতে পারে, আহ, তাদের ইমোশন কিছু না বলে চোখ দিয়েও কনভে করতে পারে, কিন্তু শব্দ দিয়ে কনভে করতে পারে না। ও হচ্ছে তেমন একজন মানুষ। ওর প্রত্যেকটা গাইডেন্স, ওর প্রত্যেকটা চাওয়া পাওয়াকে আমরা আসলে চেষ্টা করেছি পর্দায় এক্সিকিউট করতে, এবং কাজের প্রতি ভীষণ ডেডিকেটেড, ভীষণ প্যাশনেট এবং কাজ পাগল একজন মানুষ হচ্ছে এই কামরুজ্জামান রোমান। এবং ও যেভাবে করে পুরো টিমের এনার্জি, টিমের স্পিরিট ধরে রেখেছিল, সে কারণেই আসলে আমরা সবাই যুদ্ধটা সফলভাবে করে বের হয়ে আসতে পেরেছি। কারণ খুব কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে আমাদেরকে শ্যুট করতে হচ্ছিল, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছিল, আমাদের হাতে সময়টা কম ছিল যেহেতু ঈদের ছবি। একটা সার্টেন টাইমের মধ্যে আমাদেরকে কাজটুকু শেষ করতে হবে, এবং যেহেতু গল্পটাই এমন, সেখানে রাত আর দিন মিলেমিশে একাকার, কোনো ইয়াত্তা নেই। আমাদের দিন শেষ হয়ে কখন রাত হচ্ছে, রাত শেষ হয়ে কখন দিন হচ্ছে, আমরা নিজেরাই কেউ বুঝতে পারছি না। কিন্তু এই একজন মানুষ, আরেকজন মানুষ যে ওখানে বসে আছেন, এরা দুইজন ফিজিক্যালি এবং মেন্টালি যে পরিমাণ সাপোর্ট দিয়ে গেছেন, এই আব্দুল আজিজ ভাই এবং এই কামরুজ্জামান রোমান, যে কারণে আমরা প্রত্যেকটা আর্টিস্ট একদম পিলারের মতো শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পেরেছি সেটে। সেটা শুধু আমি আর ফারিয়া না, তানিয়া আপা, নাদের ভাই, হীরা ভাই, সুমন যে চরিত্রটা করেছে সেই ছেলেটি, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকে, জেসমিন আপা ইনক্লুডিং এভরিওয়ান। আমি আজকে বরং বলবো এই কামরুজ্জামান রোমান এবং আমাদের আব্দুল আজিজ ভাইয়ের জন্য একটা জোরে তালি হয়ে যাক, কারণ তারাই মূল স্তম্ভ এই জিন থ্রি। একটা জোরে তালি ওনাদের জন্য। থ্যাংক ইউ।